প্রিয় রানা ভাই, আমার এই ফোনটি পোকো X3 Pro, এটি 2 মাস যাবৎ রিবোট করতে থাকে এবং কি এখন বর্তমানে হঠাৎ করে একদমই অফ হয়ে যায়, আর অন হচ্ছে না। সর্বশেষ অন হওয়ার সময় 40% চার্জ ছিল। আশা করি ফোনটি আপনি ঠিক করে দিতে পারবেন। তো এভাবে একটি চিরকুট লিখে উনি পাঠিয়েছেন। তো ওনার ফোনটি ভিডিও করার জন্য অনেক রিকোয়েস্ট ছিল, তাই আমি ভিডিওতে নিয়ে আসলাম। পাশাপাশি আপনাদের জন্য কিছু বিষয় থাকবে। যারা এই ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তো আমি নতুন নতুন কৌশল এবং কীভাবে আরও সুন্দরভাবে কাজগুলো করা যায়, প্রত্যেকটি মডেলের ফোনে আরও আপগ্রেড যে কাজগুলোর কোয়ালিটি আরও কীভাবে ভালো করা যায় সেই বিষয়ে কিন্তু আমি চেষ্টা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ফোনটি আমি অত্যন্ত নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করব এবং প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আর পোকো X3 Pro যারা ইউজ করেন, আসলে সবাই কিন্তু এই বিষয়গুলো জানেন যে এই ফোনটি হঠাৎ করে ডেড হয়ে যায়, এটিতে ডেড ইস্যু রয়েছে। এরপরেও অনেকেই ইউজ করছেন এবং এই ফোনগুলো কিন্তু আসলে অনেক ভালো। আমি সাফাই গাইব না, আপনারা চাইলে আজ থেকে 1 থেকে 1.5 বছর আগের যে ভিডিওগুলো রয়েছে, পোকো X3 Proর রিভিউ নিয়ে যে ভিডিওগুলো রয়েছে, এর ভিতরে কোনো ঘাটতি দেখা যায়নি। অনেক ভালো একটি প্রসেসর, অনেক বিল্ড কোয়ালিটি অনেক ভালো, ব্যাটারি চার্জিং সিস্টেম ভালো, গেমিংয়ের জন্য সেরা একটি ফোন হিসাবে এই পোকো X3 Pro কিন্তু লঞ্চ হয়। এবং এই ফোনের যে রিভিউ সেটি দেখার পর পাগল হয়ে মানুষ কিন্তু এই ফোনগুলো কিনে। এই মডেলটি এত পরিমাণে সেল হয়েছিল, বাংলাদেশ সহ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এই ফোনগুলো সেল হয়েছে। আর ফোনগুলো যতদিন ইউজ করেছেন অনেকেই জানেন যে এই ফোনগুলো কিন্তু আসলে খুবই ভালো সার্ভিস দিয়েছে। মানে প্রসেসর থেকে কোনো ধরনের ল্যাগিং নেই। আসলে যখন এই ফোনগুলো প্রবলেম হওয়া শুরু হলো, তখন কিন্তু একের পর এক ফোনগুলো হুটহাট ডেড হতে শুরু করলো এবং হার্ট ব্রেক হতে শুরু করলো। হঠাৎ করে ঝিরঝির গ্লিচ করে বিভিন্ন ধরনের সিমটম দেখে ফোনগুলো কিন্তু ডেড হওয়া শুরু করলো। যদিও প্রায় 1 বছর হয়ে গেছে, এরও উপরে হবে, আমি পোকো X3 Pro রিবোলিং করে প্রবলেমগুলো ফিক্স করছি। এবং বাংলাদেশে পোকো X3 Pro ইউজ করেন আমার ভিডিও দেখেননি এমন মনে হয় একটিও নেই। কারণ সবাই আমার ভিডিওগুলো দেখেন, অনেকে জানেন যে এই ফোনগুলোতে ডেড হচ্ছে এবং ডেড ইস্যু নিয়ে অনেকে ভয় থাকেন। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তোবা গ্লোবাল ভেরিয়েন্টের যে ফোনগুলো সেগুলো হয়তো ডেড হচ্ছে না বা হবে না, শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্ট হচ্ছে। কিন্তু না, আপনার এই র্যামটি, এই যে র্যামটি রিমুভ করে নিলাম, এই র্যামটি থেকে কিন্তু অনেক ফোন আপনার অফ হয়ে যাচ্ছে, র্যামের কানেক্টিভিটি ফল্ট হচ্ছে। আর কোনো ফোন রয়েছে যেটি প্রসেসর থেকে কানেক্টিভিটি ফল্ট করছে। কিন্তু এর সলিউশন হচ্ছে প্রসেসর এবং র্যাম উভয়টি রিভলভ করে ইনস্টল করা। এটি হচ্ছে প্রপার এবং পারফেক্ট সলিউশন। অনেকে আছেন শুধু র্যাম রিভলভ করেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন যে শুধু র্যাম রিভলভ করে ফোনগুলোর প্রবলেম ফিক্স করা যায় কি না। যদিও সেটি ফিক্স করা যায়, সেটি কিন্তু লং লাস্টিং করবে না। টুডে অ্যান্ড টুমোরো আপনার কিন্তু প্রসেসর থেকে আবার ইস্যু দেখা দিবে, পরবর্তীতে আপনাকে আবার প্রসেসর রিবোলিং করতে হবে। যে কারণে আমি প্রত্যেকটি ফোনই প্রসেসর এবং র্যাম উভয়টি রিভলভ করেই ফিক্স করে থাকি এবং যেগুলো ফিক্স করছি, অসংখ্য ফোন রিপেয়ার করেছি। তো সেখান থেকে ম্যাক্সিমাম 99% ফোন ভালো চলছে। আমি অসংখ্য ফোন রিপেয়ার করেছি, সেখান থেকে 1টি বা 2টি ফোন হয়তো বারবার বন্ধ হয়ে গেছে। এরকম প্রবলেম আমার যে সার্ভিস লাইফ, বিশেষ করে পোকো X3 Proতে যে কাজগুলো করেছি এখান থেকে আমি পেয়েছি। এরপর বিগত কয়েক মাস যাবৎ আমি বলে আসছি যে 100% সিওরিটি দিচ্ছি যে এই পোকো X3 Pro ডেড হলে যদি আপনি কোথাও না দেখিয়ে থাকেন, কোনো কাজ না করে থাকেন, তাহলে কিন্তু ফোনগুলো 100% রিকভারি সম্ভব এবং সেটি আমার কাছে হচ্ছে। তো আপনারা অনেকে আছেন বিভিন্ন শপে দেখান এবং একাধিক 2 থেকে 3টি শপে দেখানোর পরেও ফোনটি ঠিক হচ্ছে না, হতাশ হচ্ছেন। অনেকে আমাকে পরে ফোন দিচ্ছেন, মেসেজ করছেন, কমেন্ট করছেন। অনেকে আমার কমেন্টগুলো চেক করলে আপনারা দেখতে পাবেন অনেকেরই ফোনগুলো কিন্তু রিপেয়ার করতে দিয়ে সাকসেস হননি।
তো সেখান থেকে আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যেহেতু আমি এই ফোন নিয়ে কাজ করছি। আসলে ফোনটি অনেক ভালো, এই প্রসেসরটি অনেক ভালো একটি প্রসেসর। আর আমি নিজেও কিন্তু এই Poco X3 Pro দিয়ে ভিডিও এবং এডিটিং করি। তো এডিটিংয়ের সময় আমি দেখেছি অনেক ভালো পারফরমেন্স পাই আমি এই ফোন থেকে, যেটি আমি আমার Huawei P30 Pro, আসলে এত দামি ফোন কিন্তু সেটিতেও আমি যখন আমি এডিটিং করতে যাই অনেক সময় মনে হয় একটু ল্যাগ করে, হ্যাং করে। কিন্তু Poco X3 Pro এই ফোনটি কিন্তু অনায়াসে এডিটিংয়ের জন্য আমি ইউজ করতে পারছি। তো সেখান থেকে আসলে এই ফোনটিতে যদি কোনো ডেড ইস্যু না থাকে এবং কি প্রবলেমটি ফিক্স করে সুন্দরভাবে আগের মতো ইউজ করা যায়, তাহলে কেন এই ফোনটি আপনি হাতছাড়া করবেন? তো আপনার যদি Poco X3 Pro একটি ফোন থাকে, আপনি নিশ্চিন্তে ইউজ করতে থাকুন। আপনার ফোনটি যদি ডেড কন্ডিশনে চলে যায়, আপনি ভালো একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে যদি রিপেয়ার করিয়ে আবার ইউজ করতে থাকেন, নিশ্চিন্তে ফোনটি আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা এবং টেনশন ফ্রিভাবে আপনি ইউজ করতে পারবেন। কারণ আমি যে ফোনটি মূলত ইউজ করছি, আমি কয়েকটি ফোন ইউজ করে আমি দেখেছি, রিবোলিং করে তারপরে ইউজ করে দেখেছি যে ফোনগুলোর কোনো ট্রাবল হয় কিনা, কোনো প্রবলেম করে কিনা। কিন্তু না, পারফেক্ট রিবোলিংই একমাত্র এটির সলিউশন। রিবোলিং অনেকেই করছেন, অনেকের রিবোলিংয়ের পর কিন্তু ফোন কিন্তু ডেড হয়ে যাচ্ছে, আবার কিছুদিন ইউজ করার পর ফোনগুলো আর চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা দিচ্ছে। তো এখানে কাজের যে দক্ষতা এবং হ্যান্ড স্কিলের ব্যাপার রয়েছে, যেটি ইতিপূর্বে আমি বলেছি যে কাজের মান যত ভালো হবে তত আপনার ফোনের গ্যারান্টি তত বেশি পাবেন। আমি যে চেষ্টা করি যে কোম্পানি যেভাবে আপনার ফোনটি দিয়েছিল আপনি ঠিক সেভাবেই যদি পান ফোনটিতে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আমি প্রত্যেকটি পার্ট অনেক সুন্দরভাবে কাজ করে সেটিকে আবার পুনরায় ইনস্টল করে দেই, যেন আপনার ফোনটি ঠিক আগের মতোই পারফরমেন্স পায়। কারণ দেখুন, এই আইসিতে যখন আপনারা কাজ করবেন, এটি অনেক সূক্ষ্ম এবং আসলে এটি একটি রোবট দিয়ে যদি কাজটা করানো যেত তাহলে সবচেয়ে ভালো হতো। তো আমাদেরকে রোবোটিক স্টাইলে এই কাজগুলো করতে হয়। বিন্দু মাত্র এদিক সেদিক হয়ে গেলে সেখানে কোনো প্রবলেম হতে পারে। দেখুন, এই যে ক্যাপাসিটরগুলো প্রসেসরের নিচে থাকে, এই ক্যাপগুলো কিন্তু অনেকেই রিমুভ করে ফেলেন। আর এই ক্যাপগুলো রিমুভ করার কারণে কিছু না কিছু প্রবলেম কিন্তু হতে পারে। যদিও এই ক্যাপগুলো না থাকলেও ফোনগুলো অনায়াসে ঠিকঠাক মতো চলে, কিন্তু একটি প্রসেসরের নিচে এত কমপ্লিকেটেড জায়গাতে, এত ক্রিটিক্যাল সিচুয়েশনে কেন এই ক্যাপগুলো ইনস্টল করা হলো বা এই প্রসেসরের সাথে অ্যাড করা হলো, বিষয়টি একটু ভেবে দেখবেন। কারণ এর অবশ্যই কোনো কাজ আছে। ভোল্টেজগুলো স্টেবল করার জন্য ক্যাপাসিটরের বিকল্প নেই, আমরা জানি। তো সেই কারণেই ক্যাপাসিটরগুলো রেখে কাজ করা সর্বোত্তম। আমি যেহেতু ভালো কাজের নিশ্চয়তা দিচ্ছি, তো আমি সেই কারণে যে কাজের মান সেটিকে সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং কি সেইভাবে আমি প্রতিটি ফোন কিন্তু রিপেয়ার করে থাকি। যাই হোক, আমি প্রসেসর এবং র্যাম উভয়টি কিন্তু রিভলভ করে নিলাম। রিভলিংয়ের ভিডিও অসংখ্য রয়েছে এবং কি আপনারা ইউটিউবে সার্চ করলে এ ধরনের Poco X3 Pro সহ বিভিন্ন ধরনের রিভলিংয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং কি আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন শপে, দেশের বাইরেও অনেক শপে এই কাজগুলো হচ্ছে। এবং কি ইন্টারন্যাশনাল যে ফোনগুলো রয়েছে, অনেকে আছেন যে এই ফোনগুলো কিন্তু রিপেয়ার করতে পারছেন না, মানে হচ্ছে সেখানে রিপেয়ার খুব কম হয়। ভালো ভালো কান্ট্রি, ইউরোপ সহ বিভিন্ন দেশে কিন্তু এই Poco X3 Pro রয়েছে, শুধু বাংলাদেশে ইন্ডিয়াতে রয়েছে তা কিন্তু নয়। তো সেই ফোনগুলো কিন্তু অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেন, মেসেজ করেন। আসলে দেশের বাইরে থেকে তো আর ফোন পাঠানোর কোনো ওয়ে নাই, যে কারণে তাদেরকে আমি সার্ভিস দিতে পারি না। তবে আমাদের বাংলাদেশের জন্য সুখবর রয়েছে। আপনারা যদি কেউ চান আমার কাছ থেকে সার্ভিস নেবেন, তাহলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং কি আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার ফোনটি যদি ফ্রেশ এবং ইনট্যাক্ট থাকে তাহলে ফোনটি
সাডেনলি ডেড মোডে চলে গেলে অবশ্যই আপনার ফোনটি আপনার পুনরায় আগের মতো ইউজ করতে পারবেন এবং ফিরে আসবে। এবং কি কাজের যে মান, গুণগত মান, এটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে করে থাকি, যেটি আপনারা আমার কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই Poco X3 Pro কাজটি আমি করছি, এটির কিন্তু কোনো ধরনের শেল কাটিং করিনি, এবং কি এটির থার্মাল সিস্টেম, থার্মাল প্যাড, পাশাপাশি আপনার থার্মাল পেস্ট এবং কপারের যে পেপারটি সেটিকে অক্ষুণ্ণ রেখে অনেক সুন্দরভাবে এই ফোনটিকে রিপেয়ার করার চেষ্টা করছি। আশা করি ফোনটি রিপেয়ার কমপ্লিট হয়ে যাবে এবং কি প্রতিটি সাকসেস কাজের সঙ্গে আল্লাহ পাকের অনেক মেহেরবানি, অনেক শুকরিয়া যে এই কাজে অনেক বেশি সফলতা তিনি আমাকে দান করেছেন। তো আসলে তার যে অনুগ্রহ সেটি ছাড়া কিন্তু কখনো সম্ভব না, কারণ অনেকে চাইলেও কিন্তু এই কাজগুলো এইভাবে করতে পারছেন না। হয়তো তাদের কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, তারাও কাজ করতে পারেন, কিন্তু আমি যেভাবে সারা বাংলাদেশ ব্যাপী অনলাইনের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে যে ফোনগুলো আমি কাজ করছি, এবং কি সর্বোচ্চ সংখ্যক Poco X3 Pro মনে হয় আমি রিপেয়ার করেছি, আমার মনে হয়, জানি না। তো প্রচুর কাজ করছি, শুধু হতাশ হচ্ছি একটা জায়গায়, সেটি হচ্ছে যে এই ফোনগুলো যখন অন্য কোথাও দেখিয়ে না হচ্ছে তখন আমাকে অনেকে এই ফোনগুলো দিতে চায়, এবং কি সেই কাজগুলো করতে গিয়ে আমি হতাশ হয়ে যাই। তো আমার ফোনটিতে ব্যাটারি চার্জ ডাউন রয়েছে, আমি দেখতে পাচ্ছি একদমই চার্জ নেই ফোনটি। তো আমি সেজন্য অবশ্যই ব্যাটারিটি একটু চার্জ দিয়ে নিব, এবং পাশাপাশি আমার এই ফোনটি আমি ততক্ষণে থার্মাল পেস্ট দিয়ে আমি ফিটিং করে নেব, ক্যামেরা লেন্স সম্পূর্ণ কিছু সুন্দরভাবে একদম গুছিয়ে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট সহ আমি সব ক্লিয়ার করে দেব, এবং কোনো ধরনের ময়লা যেন না থাকে। তো ফোনটি হালকা একটু আমি চার্জ করে নিয়েছি, চার্জিং লোডিং নিচ্ছে। তো যেহেতু ফোনটি সাকসেসফুলি রিপেয়ার হয়ে গেছে, আশা করি কোনো প্রবলেম হবে না, এবং সেজন্য আমি কিন্তু একদম স্ক্রু ফিটিং করে নিচ্ছি। সমস্ত স্ক্রুগুলো লাগিয়ে তারপর আমি ফোনটি অন করব, ততক্ষণে একটু চার্জটি ইনক্রিজ হবে। তো দেখুন, এখানে ওয়ারেন্টি স্টিকারটি আমি রিমুভ করেছিলাম, এবং কি পুনরায় ওয়ারেন্টি স্টিকারটি আমি লাগিয়ে দিলাম। যদিও এটি সান্ত্বনা, কারণ ফোনটি তো অলরেডি রিপেয়ার করা হলো। তারপরেও অনেকে আছেন যে আসলে ভেতর থেকে একটি অনুভূতি কাজ করে যে আমার ফোনটি একদম ফ্রেশ রয়েছে। তো যা হোক, আমার ফোনটি রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আরেকটি Poco X3 Pro হাতে চলে আসলো, এটিকেও রিপেয়ার করতে হবে। আসলে প্রতিনিয়ত কাজের ব্যস্ততায় রয়েছি, অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি, আর প্রত্যেক কাজের ভিডিও তো আর আনা সম্ভব হয় না। এরপরেও আমি সুন্দর কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা কমেন্ট এবং লাইক করবেন। লাইক কমেন্ট না করলে আসলে ভিডিও ছাড়ার যে আগ্রহ সেটি আসে না।